যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না বা মুখে রুচি নেই বা কোনো কিছু ভালো লাগছে না, তখন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কলার মোচা দিয়ে তৈরি, যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি খেতেও অনেক মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অন্তরাস ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব অনেক ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসছি। এই জিনিসটা দেখে তো অনেকেই চিনে ফেলছেন যে এটা কি জিনিস। এই জিনিস এভাবে রান্না করে খেলে যে এত মজা হয় আগে তো জানতামই না। আগের মানুষেরা নাকি এগুলো ফেলে দিত। আধুনিক যুগে মানুষ জানতে পেরেছে এটার পুষ্টিগুণে ভরপুর, এগুলোর বিভিন্ন রেসিপি বানানো যায়। আজকেই একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো। এটা হচ্ছে কলার মোচার বড়া। প্রথমেই কলার মোচা থেকে ফুলগুলো বের করে দিয়েছে। আমার মনে হয় সবাই জানে এগুলোর ফুল কিভাবে নিতে হয়। নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ। যেহেতু এগুলোর অনেক কষ থাকে, কালো কষ, তাই অনেকক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিল। তারপরে এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, মরিচ কুচি দিয়ে কেটে কুটে সব রেডি রেখেছে। তারপরে যে পানিতে ভিজানো ছিল লবণ পানিতে যে কলার মোচাগুলো, সেগুলো ভালো করে চিপে তারপরে দিচ্ছে যাতে কোনো পানি না থাকে। তারপরে দিয়ে দিল মসুর ডাল বাটা। তারপরে এখানে দিয়ে দিল চালের গুঁড়া। চালের গুঁড়া অল্প ছিল, তারপরে আর একটু দিল। চালের গুঁড়োটা দিলে আমরা সবাই জানি অনেক মচমচা হয় বড়াগুলো। তারপরে দিয়ে দিল বেসন। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিল। এখানে দিয়ে দিল লবণ। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছে যেহেতু কাঁচা মরিচের কুচি দিয়েছে বেশ কয়েকটা। তারপরে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াও দিয়ে দিল। এখানে কিন্তু একটা ম্যাজিক মশলাও দিয়েছে, আর হ্যাঁ, চাট মশলাটাও কিন্তু দিয়েছে। এটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়। তো সবগুলো উপকরণ এখন এটাকে মাখার পালা। মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করেছি। এখানে পানির পরিমাণ কম ছিল, তাই একটা ডিমও দেওয়া হয়েছিল। ডিমটা দিয়ে খুব ভালো মতো মেখে নিল। এই যে দেখুন কি সুন্দরভাবে মেখেছে। এখানে আদা রসুন বাটা দিতেও ভুলে গিয়ে পরে একটু আদা রসুন বাটা দিয়ে মেখে তারপরে ভাজতে চলে গেলাম। এটা সবার বাসায় থাকে, জাতীয় কড়াই আমাদের। পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো কলার মোচাগুলো দিয়ে সবগুলোকে লাল লাল করে ভেজে নেবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? এবার আপনাদের একটু উপকারিতা বলি। কলার মোচাতে কিন্তু অনেক পরিমাণ আয়রন থাকে। কলার মোচা কিন্তু ত্বক এবং চুলের জন্য বেশ ভালো। এতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন দাঁতের গঠনেও অগ্রণী ভূমিকা পালন করে। এই ফেলনা জিনিস দিয়েও যে এত মজাদার একটা রেসিপি হয় আগে তো আমি জানতামই না। একদম মনে হচ্ছিল মাংসর বড়া খাচ্ছি, এতটা মজা ছিল। আপনাদের আশেপাশে এমন কলা গাছ অগণিত থাকে, তাই এগুলো ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু মন্দ নয়। রেসিপিটি আপনাদের যদি কাজে এসে থাকে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। দেখা হবে আরেকটি ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য একটু দোয়া করেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া। আল্লাহ হাফেজ।